আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়া ক্যারিয়ার পাথ। আর ইউ লুকিং ফর এ ক্যারিয়ার ইন সোশ্যাল মিডিয়া? ইউ মে বি সারপ্রাইজড বাই অল the opportunities available within this career path. So let's get started. তো এই পর্যায়ে আমরা যদি একটু গুগলে আসি, আমরা যদি গুগলে এসে সার্চ করি এসইও জার্নাল লিখে, তাহলে একটি ওয়েবসাইট আসবে। আমরা এটিকে চেক করব। তো ওয়েবসাইটটির ইন্টারফেসটি এরকম। তো এই ওয়েবসাইটে হচ্ছে মূলত আমরা এসইও এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে যত ধরনের জার্নাল আছে, অর্থাৎ পেপার আছে অথবা নিউজ ইনফরমেশনস আছে, সব এখানে শেয়ার করা হয়। তো এখানে যদি আমরা একটু স্ক্রল করে দেখি ওয়েবসাইটকে, এখানে নিউজ, অন ডিমান্ড ওয়েবিনার, পডকাস্ট, ইবুক, এজেন্সি ক্যারিয়ার এগুলা নিয়ে কথা বলা হয়েছে। এবং এসইও পার্টে টোটাল সমস্ত এসইওর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সমস্ত পার্টগুলো নিয়ে এখানে বিস্তারিতভাবে লেখালেখি করা হয়েছে। তো আমরা যদি অন পেজ এসইওর ভিতরে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে এখানে অন পেজ এসইওর উপর বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করা আছে, যেগুলা যদি আমাদের কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমরা এখান থেকে হেল্প নিতে পারি খুবই সহজে। তো আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যারিয়ার পাথ। তো সোশ্যাল মিডিয়া ক্যারিয়ার পাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে সোশ্যাল মিডিয়া ক্যারিয়ার পাথে আমাদের বেসিক্যালি কি কি করতে হবে, যে ফার্স্ট অফ অল আমাদের যেমন লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক, ইনস্টাগ্রাম এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদেরকে নিজেদের অ্যাকাউন্ট খুলতে হবে, যে প্ল্যাটফর্মে আমরা আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাই অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর যে কোনো ধরনের বিজনেস করতে চাই। তো সেহেতু আমাদের ইসেনশিয়াল যে স্কিলগুলো আছে সেগুলো একটু আমরা চেক করে নিই। কি কি জিনিস, যেমন হচ্ছে কপিরাইটিং। প্রথমে কপিরাইটিং জানতে হবে, যে আমি একটি জিনিস মার্কেটে লঞ্চ করব, তো সেখানে আমরা আরেকটা প্রোডাক্টের ডেসক্রিপশন দেখে আমি নিজের মতো করে একটি ডেসক্রিপশন অথবা কপিরাইটিং যে কোনো ধরনের কন্টেন্ট আমি লিখতে পারবো। এই ধরনের লেখালেখির যোগ্যতা কে আসলে কপিরাইটিং বলা হয়। তো কপিরাইটিং অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়ায় যখন আমরা যে কোনো ধরনের প্রোডাক্টকে বাজারে লঞ্চ করি এবং তার ডেসক্রিপশন প্রোডাক্ট এর কাস্টমারদের কাছে দিতে চাই। তো এরপরে হচ্ছে যে জিনিসটা শিখতে হয় সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। তো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস মূলত একটু টেকনিক্যাল ব্যাপার। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা করে তারা বিভিন্ন ধরনের অ্যানালাইটিক্যাল টুলস ইউজ করে, যেমন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করি, এসইএমর‍্যাশ, এইচআরএফস, এই ধরনের টুলস দিয়ে আমরা মার্কেট অ্যানালাইসিস করতে পারি। তারপরে গুগলের কিছু টুলস আছে, যে টুলসগুলো ব্যবহার করে আমরা সাধারণত মার্কেটের রিসার্চগুলো করে থাকি। তো টিউববাডি ইউটিউবের জন্য আমরা ব্যবহার করে থাকি। তারপরে এই ধরনের কিছু অ্যানালাইটিক্যাল টুল থাকে যেগুলো আসলে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদেরকে মূলত হেল্প করে। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব, যে আন্ডারস্ট্যান্ডিং ব্র্যান্ড পার্সোনালি অ্যান্ড টোন। সো এখানে ব্র্যান্ড পার্সোনালিটি এবং টোন সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে, যে বিজনেসটা অথবা যে জিনিসটা আমরা রান করতে যাচ্ছি সেটা সম্পর্কে। This guide will usually include the brand, tone, color, font and the target market personally. তো এগুলা আমাদেরকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। এরপর হচ্ছে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট করতে হবে কিছু জিনিসের, যে জিনিসগুলো আমরা সাধারণত নতুনভাবে আমরা মার্কেটে আনতে চাচ্ছি অথবা সেইগুলা ক্রেতাদের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। সো এক্ষেত্রে আমরা কিছু জিনিস ব্যবহার করব, যেমন হচ্ছে ক্যানভা, অ্যাডোবি, এক্সপ্রেস, ইলাস্ট্রেটর, ফটোশপ, এই ধরনের জিনিস দিয়ে আমরা নতুন নতুন জিনিস ডিজাইন করতে পারবো। এরপর হচ্ছে কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। সেটা হচ্ছে আমরা যে কোনো কাস্টমারকে মার্কেটিং করার পরে যে সেল পর্যন্ত পৌঁছে দেওয়ার যে প্রসেসটা পুরোটাই আর কি কাস্টমার সার্ভিসের ভিতরে পড়ে। তো কাস্টমার সার্ভিস অবশ্যই সব ক্ষেত্রে ভালো নাও হতে পারে, মাঝে মধ্যে কাস্টমার সার্ভিস খারাপও হতে পারে যে কোনো কোম্পানি অথবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সো এর পরবর্তীতে আমরা দেখি যে রোলস অ্যাভেলেবেল ইন সোশ্যাল অ্যান্ড ক্যারিয়ার পাথ টু দ্য ফলো। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আমরা আসলে কি কি ধরনের ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারি সেই সম্পর্কে কিছু কথা এখানে লেখা আছে। স্ট্র্যাটেজিস্ট হতে পারি,
তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইতে পারি, তারপর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হইতে পারি। তো প্রত্যেকটা যেগুলো হইতে পারে সেগুলোর কিছু ডেসক্রিপশন এবং এখানে টার্গেটেড একটা অ্যামাউন্ট দেওয়া আছে যে এরকম তাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তাদের ভ্যালু আছে। সো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এরকম $42,000 থেকে $66,000 পর্যন্ত তাদের মার্কেটে ভ্যালু আছে। সো এর পরবর্তী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যারা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্স করতে পারে, তাদের মান্থলি ইয়ারলি এরকম একটা ফিগার তাদেরকে অ্যাকসেপ্টেড ভ্যালু। সো এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট। তো সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট হচ্ছে এরকম কিছু জিনিস থাকে, যেমন আমরা কোনো একটি প্রতিষ্ঠানের হয়ে তাদের সোশ্যাল মিডিয়া পার্ট শুধুমাত্র কন্ট্রোল করতেছি। তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট ব্যাপারটা এরকমই যে আমরা দূরে বসে অথবা অন্য কোনো কান্ট্রিতে বসে আমরা খুব সহজেই এই কাজগুলো তাদেরকে ডেলিভারি দিতে পারি। তো এই ধরনের আপার স্কেলের কিছু জব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পাওয়া সম্ভব। সো এগুলা যদি আমরা ইন্টারন্যাশনালি পেতে চাই তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে ভিজিট করতে হবে। আর আমরা যদি এই ধরনের আরো কিছু ইনফরমেশন চাই তাহলে আমরা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারি। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে এসইও জার্নাল। সো এসইও জার্নালের ভিতরে আমরা আরো কিছু নিউজ পরবর্তীতে দেখব যেগুলা আমাদের সাথে রিলায়েবল এবং আমরা খুব সহজেই যেগুলো নিয়ে কাজ করতে পারি। যেমন ফার্স্ট অফ অল এখানে পরবর্তীতে আমরা যে ভিডিওটি দেখব সেটা টেকনিক্যাল ভিডিও এবং ওয়ার্ডপ্রেস এর উপরে হবে ইনশাআল্লাহ। সো সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।